কবিরহাট উপজেলা শাখার সম্মানিত নায়েব আমির, আমাদের সকলের একান্ত শ্রদ্ধাভাজন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আব্দুল্লাহ মিয়ার বাজারের ব্যবসায়ীবৃন্দ, যারা আগত বাজারে এসেছেন বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা, এবং আজকের এই গণমিছিলের আব্দুল্লাহ মিয়ারাত এবং তৎসংলগ্ন এলাকার বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের প্রতীক ফিরিয়ে পেয়েছি। এই প্রতীকের সমর্থনে আজকে এখানে আমরা মিছিল করেছি, আনন্দ মিছিল করছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি এই উপজেলা সারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করছি। আমরা এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারি। সাথী ও বন্ধুগণ, আমরা অনেকেই এখানে আজকে যারা উপস্থিত আছেন অধিকাংশই 2008 সালের পরে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই, আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। তাই আমরা আগামী 12ই ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্তভাবে আমরা আমাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার নিমিত্তে আমরা সবাই সেদিন ভোট যুদ্ধে অবতীর্ণ হব। আমার সকলের প্রতি আহ্বান, এই ভোটে আমরা কারো যেন বিরাগভাজন না হই, কারোর সাথে আমরা খারাপ আচরণ করব না। কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে আমরা ধৈর্য ধারণ করব। 12 তারিখ পর্যন্ত আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই আমাদের নোয়াখালী 5 আসনে বেলায়েত ভাইকে জয়যুক্ত করার নিমিত্তে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমাদের বন্ধু সংগঠন যারা আমাদের সাথেও নির্বাচনী যুদ্ধ অবতীর্ণ হচ্ছেন, আমি তাদের প্রতি আহ্বান, আসুন আপনারা সবাই মিলে সুন্দর একটা নির্বাচন উপহার দেই জাতিকে। এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকেই এলাকার একে অন্যের সহযাত্রী। আমি মারা গেলে আমার জানাজা আপনি অংশগ্রহণ করবেন, আমরা যে একজনের সুখে দুঃখে আরেকজন অংশগ্রহণ করবেন। কিন্তু এই সামান্য ভোটের জন্য আমরা যেন পরস্পরের সম্পর্ক নষ্ট না করি, আমরা যেন একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকি। আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, আমাদের আমন্ত্রিত মতের পক্ষ থেকে প্রত্যেককে যথেষ্ট ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। আমরা ধৈর্য ধারণ করে আমরা 12 তারিখে যেন আমাদের নির্বাচন অনুষ্ঠিত করতে পারি, এই জন্য সবার সহযোগিতা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।